সুপ্রিয় সুধী দর্শক, আজ 30শে ডিসেম্বর সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আবারও বাংলায় ফিরছে শীত, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার কারণে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা বেশ খানিকটা ঊর্ধ্বমুখী ছিল, অর্থাৎ এই ভরা শীতেও কিন্তু ঠান্ডার কোনো আমেজ অনুভূত হয়নি বাংলাতে। তবে এবার আগামী 24 ঘন্টার মধ্যেই তাপমাত্রা এক ধাক্কায় 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আবারও এক দফায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে বিস্তীর্ণ এলাকাতে। তবে এই ঠান্ডা কতদিন থাকবে, এর মাঝে আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে কি না সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুধী দর্শক, এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। এর ফলে দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে কিন্তু দেখুন এখানে মেঘের একটা প্রভাব দেখা যাচ্ছে। পাশাপাশি এই এলাকাগুলিতে বৃষ্টিও শুরু হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে শুরু করে আশপাশের এলাকাতে বেশ খানিকটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু হয়ে চলেছে এই নিম্নচাপটির প্রভাবে। তবে বাংলা এবং বাংলাদেশ, তার সঙ্গে ত্রিপুরা, মেঘালয়, আসাম, মিজোরাম, মণিপুর, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই এলাকার আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। আজকে দিনভর আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। আজকে বাংলার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সামান্য মেঘ আজকে থাকবে, সেটা হচ্ছে মধ্য ভারতের বিভিন্ন এলাকা, জবলপুর, তার সঙ্গে এদিকে মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা, ভোপাল, ইন্দোর, তার সঙ্গে কিছুটা বৃষ্টি বা মেঘলা আকাশ থাকবে। সেটা হচ্ছে বিহারের গয়া, ঝুমরি তালাইয়া, এদিকে হাজারিবাগ, এই সমস্ত এলাকার রাঁচিতেও কিছুটা মেঘলা আকাশ আজকে দেখা যাচ্ছে সকালের দিকে। অর্থাৎ বিহার, ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকাতে সামান্য মেঘ আজকে সকালের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং হালকা বৃষ্টিও হতে পারে এই এলাকাগুলিতে। মধ্য ভারতের বিভিন্ন এলাকা এবং বিহার, ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা, বিশেষ করে পশ্চিমের এলাকাগুলিতে সামান্য মেঘলা আকাশ এবং বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর থেকে এই মেঘ কিছুটা পশ্চিমবঙ্গেও প্রবেশ করবে। অর্থাৎ আজকে দুপুরের পর থেকে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলির আকাশ সামান্য মেঘাচ্ছন্ন হতে পারে দুপুরের পর থেকে। যদিও সে ঘন কালো মেঘ নয়, সামান্যভাবে অর্থাৎ একটা ঘোলাটে ভাব লক্ষ্য করা যেতে পারে দুপুরের দিক থেকে, এমনই একটা সম্ভাবনা রয়েছে। কারণ এই মুহূর্তে যে মেঘটা রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডের উপর, এই মেঘ আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও পূর্ব দিকে সরে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে, যার কারণে দেখুন দুপুরের পর থেকে মেঘটা ঢুকছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, তার সঙ্গে বর্ধমান, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি পর্যন্ত এই মেঘ প্রবেশ করবে। অর্থাৎ উত্তরের যে হাওয়াটা নামতে শুরু করেছে, এই উত্তরে হাওয়ার ধাক্কায় মেঘটা বাংলায় ঢুকে পড়বে। ফলে দুপুরের দিক থেকে কিছুটা মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা সহ উত্তরবঙ্গের মালদাতেও। তবে বৃষ্টি কিন্তু আজকে কোথাও নেই, সামান্য মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি আজকে হচ্ছে না। আর পশ্চিমী ঝঞ্ঝা যেটা দেখা যাচ্ছিল গতকাল, আমরা দেখেছি উত্তর ভারতে যে পশ্চিমী ঝঞ্ঝাটা ছিল, অবস্থান করছিল, সেই পশ্চিমী ঝঞ্ঝা আজ কিন্তু অনেকটাই পূর্ব দিকে সরে গিয়ে অবস্থান করছে, যার ফলে এই মুহূর্তে কিন্তু ভারতের কোনো অংশে পশ্চিমী ঝঞ্ঝা নেই, যার কারণে আবারও উত্তরের ঠান্ডা হাওয়া সেটা অবাধে নামতে শুরু করেছে। দেখুন এই যে উত্তরে হাওয়া নামছে ঠিক এইভাবে, যেটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে এখানে কিন্তু থমকে যাচ্ছিল, ঘূর্ণাবর্তর চারপাশে ঠান্ডা হাওয়াটা ঘনীভূত হচ্ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে আর বাধা না থাকার কারণে উত্তর ভারতের ঠান্ডা হাওয়া সেটা ঠিক এইভাবে উত্তর থেকে নেমে আসতে শুরু করেছে। ফলে বিহার, ঝাড়খণ্ড এবং বাংলার তাপমাত্রা নামতে শুরু করেছে। আগামী 3-4 দিন এই তাপমাত্রা নামতে থাকবে এবং বেশ খানিকটা জাঁকিয়ে ঠান্ডা পড়ার
সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে ঠান্ডা বেশ কয়েকদিন ধরেই কিন্তু উধাও হয়ে গিয়েছিল বাংলা থেকে, সেই ঠান্ডাটা এবার অনুভূত হতে শুরু করবে। মোটামুটি জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত একটা কড়া ঠান্ডা অনুভূত হতে চলেছে পশ্চিমা অঞ্চলের জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে নেমে যেতে চলেছে বা তার থেকে নিচেও তাপমাত্রা নেমে যেতে পারে। যদিও এই যে তাপমাত্রা নামছে, আবারও এক দফায় তাপমাত্রা নামতে চলেছে, এই তাপমাত্রা কিন্তু বেশি দিন স্থায়ী হবে না। অর্থাৎ ঠান্ডাটা বেশি দিন থাকবে না, আবারও তাপমাত্রা লাফিয়ে বেড়ে যেতে পারে। কেননা দেখা যাচ্ছে 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ করে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আবারও উত্তর ভারতে প্রবেশ করতে চলেছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আবারও আসছে 1 জানুয়ারি, এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কী হবে না, উত্তরের ঠান্ডা হাওয়া সেটা আবারও বাধাপ্রাপ্ত হয়ে যাবে, যার ফলে সেখানে কিন্তু উত্তরে হাওয়া আর বাংলার দিকে নেমে আসতে পারবে না। ফলে তাপমাত্রা কিন্তু আর নামবে না, আবারও তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা মানে হচ্ছে উত্তরের শীতল পথের উত্তরের ঠান্ডা যে হাওয়া তার পথে বাধা সৃষ্টি করে এই পশ্চিমী ঝঞ্ঝাগুলি। আর শীতকালে মাঝে মধ্যেই দেখা যায় পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব, ফলে পাহাড়ি এলাকায় তুষারপাত হয় এই পশ্চিমী ঝঞ্ঝাগুলির কারণেই, এবং উত্তরের ঠান্ডা হাওয়ার পথে বাধা সৃষ্টি করে এই পশ্চিমী ঝঞ্ঝাগুলি। এর ফলে মাঝে মধ্যে যদি পশ্চিমী ঝঞ্ঝা বেশি বড় আকারে আসে, সেক্ষেত্রে মধ্য ভারতসহ বিভিন্ন রাজ্যে কিন্তু বৃষ্টি হয়ে থাকে এই পশ্চিমী ঝঞ্ঝাগুলির কারণে। তো নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও আসছে, যার ফলে 1 তারিখ থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে। 2 তারিখ থেকে তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যেতে পারে। দেখুন এই যে তাপমাত্রা, এই যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বাড়তে পারে। আর তবে এই যে আগামী 4-5 দিন দেখা যাচ্ছে বাংলার আবহাওয়া কিন্তু শুকনো থাকবে, অর্থাৎ পরিষ্কার থাকবে, ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও সেই নিম্নচাপ কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরেই থাকবে এবং সেগুলি ধীরে ধীরে পশ্চিম দিকে সরে যাবে, আরব সাগরের দিকে যাবে, অর্থাৎ বাংলার দিকে নিম্নচাপগুলি এগিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। ফলে আগামী 4-5 দিন মোটামুটি জানুয়ারির 7 তারিখ পর্যন্ত, জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু বাংলার আকাশ পরিষ্কার থাকবে, শুকনো থাকবে, বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকবে না। তবে তাপমাত্রা এবার বেশ খানিকটা নামবে, জাঁকিয়ে ঠান্ডা পড়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে সেই ঠান্ডা বেশি দিন আবার স্থায়ীও হবে না। আগামী 2 তারিখ থেকে, জানুয়ারি 2 তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে এবং তারপর 2-3 দিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, ঠান্ডাটা আবারও গায়েব হতে পারে। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আপাতত বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে মাঝে মধ্যে তাপমাত্রা বৃদ্ধি হবে। আর এই রয়েছে আবহাওয়ার পরিস্থিতি। তবে এর মাঝে যদি আবার আবহাওয়াতে পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো আসুন আমরা এবার দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে। আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 28.5 এবং সর্বনিম্ন 16.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.4 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতে 27.4 সর্বোচ্চ এবং 17.1 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। বর্ধমানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 6.4 ডিগ্রি সেলসিয়াস। দীঘাতে 29.3 সর্বোচ্চ এবং 16.8 সর্বনিম্ন। আলিপুরে 26.4 সর্বোচ্চ এবং 16.6 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজকে দমদমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.4 এবং সর্বনিম্ন 15.6 ডিগ্রি। সল্টলেকে 27.5 সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং সর্বনিম্ন 16.7 ডিগ্রি। এদিকে মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.5 এবং সর্বনিম্ন 17.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পুরুলিয়াতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে এক ধাক্কায় 10.5 ডিগ্রি। শ্রীনিকেতনে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.6 ডিগ্রি সেলসিয়াস।